বারবার দেখেছি পাকিস্তান তাদের এই যে হামলার কথাটা অস্বীকার করে গিয়েছে, তবে ভারত সাফল্য দেখিয়েছে অপারেশন সিঁদুরে। একবার দেখাই কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে সাফল্য অর্জন করেছে ভারত। নিখুঁত নিশানায় 9 জন সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অর্থাৎ সাফল্য একে যদি আমরা বলি, নিখুঁতভাবে নিশানা করা হয়েছে অপারেশন সিঁদুরে, যেখানে 9টি সন্ত্রাসী ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। জৈশ এবং লস্করের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরকে ধ্বংস করা হয়েছে, কারণ না এখানে একের পর এক জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার অন্যতম সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অপারেশন যে সিঁদুর, তার দ্বিতীয় সাফল্য কি না, ভারতের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়েছে। পাক সামরিক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপারেশন সিঁদুরের 3 নম্বর সাফল্য, সিন্ধু জলচুক্তি স্থগিত সহ অন্যান্য পদক্ষেপ। দৃঢ় কূটনৈতিক পদক্ষেপকে শত্রুরা ধাক্কা হিসেবে মনে করছে, কেননা সিন্ধু যে জলচুক্তিটাকে স্থগিত করার পর পাকিস্তান কিন্তু এবার ভাতেও মরছে। এবার 4 নম্বর সাফল্যটা তুলে ধরি, পাকিস্তানের অর্থনীতিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বের কাছে হাত পেতেছে পাকিস্তান, কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন সন্ত্রাস আর বাণিজ্য কখনোই এক পথে চলতে পারে না। তারপরে অর্থনীতির দিক থেকে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। আর অপারেশন সিঁদুরের 5 নম্বর সাফল্য কি না, পাকিস্তানের পাশে নেই কোনো বন্ধু দেশ করে, দরকারে ফের প্রত্যাঘাত ভারতের পক্ষ থেকে। অর্থাৎ যদি পাকিস্তান কোনো ট্যাপও করে, যদি পাকিস্তান নিজেদের অবস্থান থেকে সরে আসে, তাহলে কিন্তু তার কড়া ভাষায় প্রত্যাঘাত করবে ভারত। আর অপারেশন সিঁদুরের 6 নম্বর সাফল্য কি না, শত্রুর বিরুদ্ধে প্রস্তুতির পরীক্ষা। সামরিক শক্তির ব্যাপক পরিমাণে যে জয়, তা কিন্তু ছবিগুলোতেই স্পষ্ট হয়েছে। নৌকারে সন্ত্রাসী ঘাঁটি, একের পর এক বিমান ঘাঁটি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতের সামরিক শক্তি যে কতখানি, তা একের পর এক ছবি প্রমাণ করে দিয়েছে। 7 নম্বর সাফল্য কি না, রাজনৈতিক মহল সহ এক সুরে দেশ বিশ্বের সামনে হারবে না দেশের ঐক্যকে। অর্থাৎ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি এখন এককাট্টা হয়ে গিয়েছে। তারা এটাই বলছে যে দেশ সবার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন সবাই তা মেনে নেবেন। অর্থাৎ দেশের এই ঐক্যটা বিশ্বের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে। 8 নম্বর সাফল্য কি, সামরিক মতবাদের পরিবর্তন। সন্ত্রাসকে যুদ্ধ হিসেবে দেখবে ভারত, যা ভারতকে প্রত্যাঘাতের স্বাধীনতা এনে দেবে। সমঝে চলতে বাধ্য হবে পাকিস্তান। অর্থাৎ ভাবুন একবার, যদি পাকিস্তান কোনোভাবে সমঝে না চলে, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। তবে ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের কিন্তু নিজেদের ভুল বদল করতে বেশ খানিকটা সময় লাগছে না। অবশেষে বাধ্য হয়ে তাদের সেনাদের মৃত্যুর সংখ্যাটা কার্যত তারা সামনে তুলে ধরল। তবে মৃত্যুর সংখ্যাটা তুলে ধরতে গিয়েও সেখানে একটা সংখ্যার গরমিল করছে। বারবার ইসলামাবাদ একের পর এক ফন্দি ফিকে রাখছে, কিন্তু তা বারবার ধোপে টিকছে না ভারতের প্রত্যাঘাতে। রাত হলেই পাকিস্তানের নোংরামি। পাকিস্তানের উস্কানি বন্ধ করতে কড়া প্রত্যাঘাত জরুরি ছিল। প্রবল প্রত্যাঘাতে পর্যুদস্ত হতে শুরু করে পাকিস্তান। হালে পানি না পেয়ে মিথ্যাচারের চাষ করতে শুরু করে। সেই ট্র্যাডিশন এখনো বজায়। অপারেশন সিঁদুরে সেনা মৃত্যুর কথা কবুল করেও এখন সংখ্যা নিয়ে মিথ্যাচার ইসলামাবাদের। পাকিস্তানের দাবি তাদের 11 জন সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে পাক বায়ুসেনা 5 এবং 6 জন পাক সেনার। সকলেই মনে করছেন সেনার মৃত্যু নিয়ে মিথ্যার বেসাতি করছে পাকিস্তান, কারণ প্রথম থেকেই একের পর এক মিথ্যার চাষ করে গিয়েছে তারা। ভারতের 5 যুদ্ধ বিমান ধ্বংস। শান্তির কথা বলে উস্কানি ভারতের। আদমপুরে ভারতের S-400 ধ্বংস। নিজের জায়গায় মিসাইল ফেলেছে ভারত। ভারতের মিসাইল হানা আফগানিস্তানে। বাতিন্ডা ও আখনুর বিমান ঘাঁটি ধ্বংস। পাক হেফাজতে ভারতীয় বিমান চালক। ভারতীয় সেনার একাধিক পোস্ট ধ্বংস। ধরে ধরে এইসব মিথ্যাচারের মুখোশ খুলে দিয়েছে ভারত। Pakistani claims about activities that they have undertaken continue to be heavy on lies, misinformation and propaganda.
এবার নিজেদের সেনার মৃত্যু নিয়েও মিথ্যাচার। তবে এই প্রথম নয়, কার্গিল যুদ্ধের সময়ও নিজেদের সৈনিকদের দেহ নিতে অস্বীকার করেছিল পাকিস্তান। এবার মৃত সেনার সংখ্যা নিয়ে মিথ্যে প্রচার। পাকিস্তান আছে, পাকিস্তানেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।